শুরু করবো আমাদের কম্পালসারি ল্যাঙ্গুয়েজের যে ক্লাস আছে। ওকে, তো দেখো বেসিক্যালি এই টাইমে আমাদের আমি শিডিউলটা রেখেছি। পরবর্তীতে আমাদের কি বলতো অন্যান্য আরো কোর্স আছে, তো তো সেই হিসাবে যদি কখনো এ হয় তো সেগুলো আমি ড্রাস্টিক্যালি চেঞ্জও করতে পারি। তো কিন্তু সকালের দিকে আমি রাখার চেষ্টা করবো আমাদের কোর্স, ঠিক আছে? তো যাই হোক, তুমি কোনো কারণে তুমি জয়েন করতে না পারলে কোনো সমস্যা নেই। আমি তোমাকে পুরো রেকর্ডেড ক্লাস মানে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তুমি সেগুলো দেখে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তারপর তুমি আমাদের যে ডাউট ক্লিয়ারিং সেশন আছে সেখানে তুমি জয়েন করে সেগুলো ক্লিয়ার করে নিলে, যদি কোথাও তোমার প্রবলেম থাকে বা কোনো বৃত্তান্ত, ঠিক আছে? তো চলো সেটা আমি বলে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইউপিএসসি কম্পালসারি ল্যাঙ্গুয়েজের সেশন, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে, দাঁড়াও তারিখটা একটু দেখে নিই আমি। 29, না আজকে হচ্ছে 29 তারিখ। ওকে, 29/8/2023। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, তো এবার দেখো যে জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের টু দা পয়েন্টে, যে বেসিক্যালি কোন কোন ভাবে কি কি আসছে। তো এবার আমরা একটু ডিটেলসে দেখি যে এক্সাম যেটা আছে এটা হচ্ছে তোমার মেইনস এর জিনিস, ঠিক আছে? আমি তো আগিয়ে নিয়ে আসি এবার। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার মেইনস এর। ওকে, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার থাকে মেইনসে তোমার। কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার বেঙ্গলি, কম্পালসারি বেঙ্গলি, কম্পালসারি বেঙ্গলি। আর থাকে কি কম্পালসারি ইংলিশ, কম্পালসারি ইংলিশ পেপার, ঠিক আছে? তো এটাও থাকে হচ্ছে তোমার 300 মার্কস, আর এইটাও থাকে হচ্ছে 300 মার্কস, ঠিক আছে? তো এইটা কি বলতো, মোটামুটি 300 মার্কস এগুলো খালি পাস করতে হয়, ঠিক আছে? অনলি পাস করতে হয়, পাস করতে হয়, কারণ এই নাম্বার কিন্তু যোগ হয় না। কিন্তু তবু মোটামুটি ধরো দেখা যায় যে যদি অ্যাভারেজ করা হয় 20, মানে বেসিক্যালি 25 to 30% নাম্বার পেলে মোর দ্যান এনাফ। তো সেই হিসাবে তুমি বুঝতে পারছো, মানে ওভারঅল মানে 300-তে 20% বা 30%, 25% বা 30% নাম্বার পেলে মোর দ্যান এনাফ। কারণ যেহেতু এখানে খালি পাস করতে হচ্ছে, এই নাম্বার কিন্তু কখনো যোগ হয় না, এই জিনিসটা খেয়াল রাখবে, যোগ হয় না কখনো না। ওকে, কিন্তু এখানে পাস করতে হয়, পাস না করলে তোমার মেইনসের মানে এসএ পেপার থেকে শুরু করে জিএস পেপার 1 2 3 4 ওই জায়গার কিন্তু খাতাই দেখবে না। তো ওই জন্য কিন্তু এই জিনিসটা তোমার কিন্তু খুব মাথায় রাখা দরকার। পাস আমার করতে হবে, কিন্তু এই নাম্বার কিন্তু কাউন্ট হবে না, বা কিন্তু সেই হিসেবে যোগ হবে না। তো এই জিনিসটা তুমি খেয়াল করলে, ঠিক আছে? কম্পালসারি বেঙ্গলি 300 মার্কস আর কম্পালসারি ইংলিশ 300 মার্কস, এটা যোগ হচ্ছে না, এটা খালি পাস করতে হবে। তো এই হচ্ছে টোটাল জিনিস। তো এই যে যে ব্যাপারটা আছে, তো এইবার হচ্ছে তো স্যার এখানে আমার কি কি বই পড়তে হবে, যেটা তুমি আমাকে বলেছিলে যে বইয়ের ব্যাপারে। তো দেখো বইয়ের তো অনেক রয়েছে, কিন্তু এই বইটা দেখো কম্পালসারি যে ইংলিশ পার্ট আছে এইটা কিন্তু পুরোটা কভার করে যাবে। তো এটা তুমি বইটা স্ক্রিনশট নিয়ে নাও, তুমি যখন দেখছো সেশনটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা তুমি যে কোনো জায়গায় পেয়ে যাবে, তুমি দিল্লিতেও পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা তুমি তারপর সেই হিসাবে নিয়ে নিলে দিল্লিতে তুমি এটা পেয়ে যাবে, ঠিক আছে? এটা গেল ইংলিশের। আর কম্পালসারি বাংলা যে বইয়ের কথা আমি বলেছিলাম, খেয়াল আছে আগের দিন? তো সেইটার জন্য এই হচ্ছে বই, এই যে ছায়া প্রকাশনী, এই যে অমল পালের যে বই, ক্লাস 9 এর বই বাংলা, এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট তুমি নিয়ে নাও, এই যে ছায়া প্রকাশনী বাংলা ব্যাকরণ ও নিবৃত্তি, 9ম শ্রেণী, এইটা হচ্ছে লাগবে বই। আরেকটা বই কি লাগবে, এইটা অমল পালের 10ম শ্রেণী ব্যাকরণ ও নিবৃত্তি, ডক্টর অমল পাল, এই যে, ঠিক আছে? ছায়া প্রকাশনী। এই দুটো বই হচ্ছে লাগবে, তুমি স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল বই যেটা তোমার কম্পালসারি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের দরকার, ঠিক আছে? আর দেখো যে জিনিসগুলো সেগুলো তুমি ওখানেও পেয়ে যাবে, মানে বেসিক্যালি দোকানে গিয়ে, ঠিক আছে? সাইবার ক্যাফেতে গিয়ে তুমি বাংলার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যাটলিস্ট 10 বছরের তুমি কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে, ওদের টাকা দেবে, ওরা করে দেবে। নেক্সট হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার ইংলিশ, ঠিক আছে? এটাও তুমি ওদের টাকা দেবে, ওরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে দেবে, ঠিক আছে? তো সেই পার্টটা তুমি কিন্তু নিয়ে নিলে, তো তারপরে প্রিন্ট আউট করে তুমি সেখান থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে বা প্র্যাকটিস করতে হবে। তো সেটা আমাদের খেয়াল রাখা দরকার। ওকে, তো এই হচ্ছে সিস্টেম প্রপার, এই হচ্ছে প্রসিডিওর। আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এই হলো ডিটেল জিনিস, এটা খেয়াল রেখো যে আমাদের কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে টোটাল বই, আমি দেখিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে তোমার সলিউশন বই, আর ওটা তোমার বাংলা বই। তো এছাড়া কি কোনো স্যার আমার আলাদা কোনো বই কিনতে হবে? না, এই হচ্ছে দুই টাইপের বই দেখলে, আর হচ্ছে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তোমার মনে হতে পারে আর ঠিক আছে মাত্র 25% 30% তো হ্যাঁ, এমনি হয়ে যাবে, না তা কিন্তু না।
কারণ এখানে কিন্তু ক্লাস 5-6 এর বাংলা বা ইংলিশ আসবে না, ঠিক আছে? তো তার জন্য এটা কিন্তু ইউপিএসসির এক্সামের জিনিস তুমি বুঝতেই পারছো, তো সেই জন্য এখানে কিন্তু সিরিয়াসনেসটা রাখতে হবে, না হলে কিন্তু পারবে না, ঠিক আছে? তো যাই হোক, তো সেগুলো আমরা ধরে ধরে আমাদের আপকামিং সেশন গুলোতে ধরে ধরে আমরা করাবো, টেনশনে কোনো ব্যাপার নেই। কিন্তু আমি ওভারঅল তোমাকে ফার্স্টে দেখিয়ে দিলাম যে কি কি জিনিস তোমার এখানে ফোকাস করা দরকার এক্সামের পয়েন্ট অফ ভিউতে, যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে কোন কোনটা আমাদের দেখার দরকার বা কি কি আমাদের এখানে রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু খেয়াল রেখো। ওকে, চলো। তো এই হচ্ছে গেল জিনিসটা, যে কম্পালসারি বেঙ্গলি আর হচ্ছে কম্পালসারি ইংলিশ পাস করতে হচ্ছে, এবং যোগ হচ্ছে না, এই হচ্ছে টোটাল টু দা পয়েন্ট, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম আমি? ওকে, তো সেই পার্টটা গেল। এইবার হচ্ছে আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমি পুরো বইয়ের কথা দেখালাম, যে আর হচ্ছে মার্কস এর জিনিসগুলো দেখালাম। এরপর তুমি যদি কোশ্চেন গুলো আস্তে আস্তে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে ওখানে কোন কোন টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? যেহেতু তোমার বড় কোশ্চেন, তুমি বুঝতে পারছো এই যে 300 মার্কসের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? আর সেটা এবার তাহলে সময় কখন, সময় কিন্তু 1 ঘন্টা না 3 ঘন্টা, ঠিক আছে? আচ্ছা, আমি সেটা লিখে দিই, তোমার তাহলে সুবিধা হয় বুঝতে। তো এই যে যে এক্সাম, যে স্যার এখানে এক্সাম হচ্ছে কম্পালসারি বেঙ্গলি 300 মার্কস, ঠিক আছে? 300 মার্কস, আমার তো জিএস এর কোশ্চেনে 250 মার্কস থেকে দিতে 3 ঘন্টা সময় দেয়, তো এখানে কি 3.5 ঘন্টা বা 4 ঘন্টা দেবে? অ্যান্সার হচ্ছে না। এখানে কিন্তু তোমার এখানে 300 মার্কস এর এক্সাম হলেও এখানে কিন্তু সময় কিন্তু 3 আওয়ার্স। ওকে, 4 আওয়ার্স কিন্তু না, এটাও কিন্তু কম্পালসারি ইংলিশের হচ্ছে তোমার 3 আওয়ার্স, 4 আওয়ার্স কিন্তু না। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? যেন ভুল না হয়। তার মানে কি হলো, এখানে কিন্তু তোমার 300 মার্কসে রয়েছে, সময় কিন্তু 3 ঘন্টা, ঠিক আছে? সময় 3 ঘন্টা হবে, এবং এই জিনিসটা মাথায় রাখবে, এবং এটা কিন্তু একদিনে হবে, দুদিনে কিন্তু হয় না। মানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার যেগুলো একদিনে হবে, সকালে একটা বিকালে একটা, এইভাবে কিন্তু মানে দুটো শিফটে কিন্তু এখানে এক্সাম হবে, ঠিক আছে? একদিনেই হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু যেন মাথায় থাকে, যে কবে হবে বা কি কি বৃত্তান্ত, ঠিক আছে? তাহলে তুমি আলাদা জিনিসটা খেয়াল থাকলো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো সেইভাবে জিনিসটা আমাদের কিন্তু মাথায় রেখে কিন্তু এগোতে হবে, যে এটা কোন কোন ভাবে আসছে বা কি কি বৃত্তান্ত। যে কম্পালসারি বেঙ্গলি 300 মার্কস, কম্পালসারি ইংলিশ 300 মার্কস, 3 আওয়ার্স আর 3 আওয়ার্স, এটাও পাস করতে হবে, নাম্বার যোগ হবে না। যে এটা তো ক্লিয়ার থাকলো, এইটুকু। এইটুকু হচ্ছে তোমার আল্ট্রা ফান্ডামেন্টাল জিনিস, যেটা তোমার মাথায় রাখা দরকার, যে কোন ভাবে জিনিসটা আসছে বা কি কি বৃত্তান্ত। তাহলে তুমি টু দা পয়েন্ট ঠিকঠাক ভাবে সেটা এগোতে পারবে, বা তুমি প্রিপারেশনটা নিতে পারবে। ওকে, আর আমি বই দেখিয়ে দিলাম, তো এবার তোমার বই তাহলে, স্যার আমার তো বই ওখানে নেই, তুমি তাহলে যেটা আমি বলছিলাম মৌলি, তুমি চলে যাও হচ্ছে বেসিক্যালি মার্কেটে, তুমি ওখানে দেখতে পারো, ঠিক আছে? যদি এখনো পাওয়া যায় কিনা। দেখো, ইংলিশটা তুমি এমনি পেয়ে যাবে, কিন্তু বাংলাটা হচ্ছে তুমি পেয়ে যাবে কোথায়? ধরো আমাদের এখানে কলকাতায় তুমি পেয়ে যাবে, তোমার ধরো যারা বাড়ির লোকজন আছে বা আত্মীয় স্বজন আছে, তাদের বললে তুমি সেই হিসাবে কিনে নিলে, বা তুমি যদি কুরিয়ারে চাও, ঠিক আছে? তো কুরিয়ারে তুমি যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারো, ঠিক আছে? বা তুমি এটাও করলে, ধরো তোমার বাড়ির লোকজন যারা এখানে আছে, ওনারা এখান থেকে কিনলো, ঠিক আছে? তুমি যে বই দেখিয়ে দিলে, যেখান দিয়ে ওনারা কিনলো, কিনে তোমাকে সেটা তোমার ঠিকানায়, মানে তুমি যখন যেখানে আছো, ঠিক আছে, সেইখানে ওনারা সেন্ড করে দিল, কয়েকদিনের মধ্যে তুমি পেয়ে যাবে। ধরো ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিল, তো তাহলে তোমার জন্য কিন্তু সেটা কিন্তু কাজে দেবে। বলতে পারলাম আমি জিনিসটা, তো সেই পার্টটা কিন্তু রয়েছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, বেশ। তো সেই পার্টটা গেল। তো এইবার জিনিসটা কিন্তু এভাবে মাথায় রেখো, যে কোনটা কোন ভাবে আসছে বা কি কি বৃত্তান্ত, যেটা কিন্তু তোমার ফোকাস করা দরকার আলটিমেটলি, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, এইবার যদি ধরো আমরা একটু তাহলে একটু কোশ্চেন দেখি, যে কোন টাইপের জেনারেলি কোশ্চেন এখানে হয়, ঠিক আছে? তাহলে সেই হিসাবে তুমি একটু কোশ্চেন দেখলে তোমার একটু আইডিয়া হয়ে যাবে। সাপোজ আমি কোশ্চেন তোমাকে দেখাচ্ছি হাতে নিয়ে, তাহলে তুমি একটু বুঝতে পারবে যে কোন টাইপের জেনারেলি এখানে কোশ্চেন হচ্ছে বা কি কি বৃত্তান্ত, ঠিক আছে? আমি খুব বেশি দিন আগের না, আচ্ছা আমি তোমাকে, ওকে, 2021-এরই কোশ্চেন দেখাই, বেশি দিন আগে, 2 বছর আগের কোশ্চেন। পুরোনো কোশ্চেন তো করতেই হবে, ধরো 2010 থেকে তুমি শুরু করলে, বাট তোমাকে আমি রিসেন্টলি, খুব বেশি দিন আগের না, মাত্র 2 বছর আগের কোশ্চেন আমি শুরু করছি, ঠিক আছে? আমি দেখাচ্ছি যে কোন কোন টাইপের এখানে কোশ্চেন হয়। তো স্যার, এখানে এই কোশ্চেন গুলো আমি কোথায় পাবো? দোকানে যাবে, সাইবার ক্যাফেতে, ঠিক আছে? সাইবার ক্যাফেতে গিয়ে বলবে
সাইবার ক্যাফে, ওদের টাকা দিয়ে বলবে যে আমাকে প্রিভিয়াস 10 বা 15 ইয়ার্স কোশ্চেন, ঠিক আছে, বিগত বছরের প্রিভিয়াস ইয়ার। বেঙ্গলি বললে কিন্তু হবে না, তাহলে কিন্তু বেঙ্গলি অপশনাল কোশ্চেন দিয়ে দেবে, সেটা কিন্তু আমাদের দরকার না। আমাদের কি দরকার? কম্পালসারি বেঙ্গলি, কম্পালসারি বেঙ্গলি প্লাস কম্পালসারি ইংলিশ কোশ্চেন পেপার। ক্লিয়ার? বুঝতে পারলে তো? এই জিনিসগুলো কিন্তু এখানে দরকার, যে কম্পালসারি বেঙ্গলি আর কম্পালসারি ইংলিশ, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে দরকার। ঠিক আছে, তো সেইটা মাথায় রাখতে হবে। বুঝতে পারলাম এই জিনিসটা? তো এটা কিন্তু খেয়াল করে তোমার যেটা মাথায় রাখা দরকার, যে কোনটা কি কি আসছে, যে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারের ইংলিশ আর কম্পালসারি বেঙ্গলি। ঠিক আছে, এইটা তুমি ওখানে ওখানে দোকানদারে বললে ওরা কিন্তু বের করে দেবে। তো চলো তাহলে এবার দেখি যে কি কি টাইপের কোশ্চেন আসছে। দেখো এই যে, দেখো এই যেটা বললাম, এই হচ্ছে আমার হাতে 2021 সালের কোশ্চেন পেপার। ঠিক আছে, মাত্র 2 বছর আগে একই সিস্টেম রয়েছে। তো স্যার প্যাটার্ন কি চেঞ্জ হয়ে গেছে বা এরকম কি কোনো কিছু আলাদা আছে? তো না, সেম জিনিস। ইউপিএসসি প্যাটার্ন দুমদাম করে চেঞ্জ হয় না। ঠিক আছে, খুবই ভেবে চিন্তে হয়, কারণ লাখ লাখ এখানে এক্সাম দেয়, হঠাৎ করে হুটহাট করে এরা ডিসিশন নেয় না। ঠিক আছে, তো সেই জিনিসটা রয়েছে। তো এইবার হচ্ছে আমরা দেখবো যে, তো স্যার তাহলে কি কি টাইপের জিনিস থাকে এখানে কম্পালসারি ল্যাঙ্গুয়েজে। তো দেখো, মৌলিক বিভিন্ন type-এর জিনিস কিন্তু এখানে থাকে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তাহলে তুমি বুঝতে পারবে যে কি কি জিনিস আলটিমেটলি থাকছে। তো এই হচ্ছে তোমার কোয়েশ্চেন। আচ্ছা, সময় হচ্ছে 3 ঘন্টা, আবশ্যিক এটা কিন্তু। ঠিক আছে, অবশ্যই কম্পালসারি, যেহেতু সেটাকে বাংলায় আবশ্যিক বলছে। সময় 3 ঘন্টা, পূর্ণাঙ্ক মানে মোট মার্ক হচ্ছে 300। ঠিক আছে, এইখানে দেখো যে প্রশ্নপত্র সংক্রান্ত আবশ্যিক নির্দেশাবলী, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। সেই টার্মস এন্ড কন্ডিশন কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখতে হবে, যে এটা তারা কি কি বলছে বা কি কি বৃত্তান্ত। ঠিক আছে, তো সেগুলো কি, এই যে উত্তর লেখার পূর্বে নিম্নোক্ত নির্দেশগুলি যত্ন সহকারে পড়ুন। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নাংশের মধ্যে নির্ধারিত মূল্যাঙ্ক দেওয়া হয়েছে। ওকে, অন্য কোনো নির্দেশ না থাকলে প্রশ্নের উত্তর বাংলা অক্ষরে লিখতে হবে। তার মানে এখানে তুমি দেখো, কম্পালসারি বাংলার পরীক্ষা দিচ্ছি, তো বাংলায় তো লিখতেই হবে। ওকে, কোনো প্রশ্নের সঙ্গে উত্তরের জন্য নির্দিষ্ট শব্দ সংখ্যা দেওয়া থাকলে তা মান্য করতে হবে। মানে এখানে যেটা বলেন, আমরা যেটা বলি ওয়ার্ড লিমিট, মানে ওয়ার্ড দিয়ে থাকে যে এখানে এই কোশ্চেন ধরো 300 শব্দে লিখতে হবে, বা 400 বা 500 বা 1000 শব্দে লিখতে হবে। তো সেটা যেটা দেওয়া রয়েছে ওটা একদম সম্পূর্ণরূপে তোমার মানতেই হবে, সেইভাবেই করতে হবে। কিন্তু এখানে উত্তরের শব্দ সংখ্যা নির্দিষ্ট শব্দ সংখ্যার চেয়ে খুব বেশি বা খুব কম হলে নম্বর কাটা যাবে। তার মানে কি, ধরো বলেছে 1000 শব্দ লিখতে, 1000, তুমি যদি সেখানে 200 শব্দ লেখো, উল্টে মার্ক কাটা যাবে। ঠিক আছে, তারপর ধরো তোমাকে বলেছে 1000 শব্দ, লিখেছো তুমি 1500 শব্দ, মার্ক কাটা যাবে। তো যেরকম রয়েছে, তো সে তাহলে তো কত করতে হবে, 1000 বলেছে, 950, 980 এরকম টাইপের তোমার দিতে হবে। ঠিক আছে, তো স্যার আমি বুঝবো কি করে যে কতটা হয়েছে? তো তার অ্যান্সার হচ্ছে, তুমি প্রত্যেকদিন রেগুলার যখন লেখা প্র্যাকটিস করবে, তখন অটোমেটিক্যালি তুমি বুঝে যাবে যে আমার কত মানে কত শব্দ হয়েছে কি হয়নি। আর তোমার লেখা দেখে নিজের একটা আন্দাজ হয়ে যাবে যে এটা কতটা ওয়ার্ড গুলো হয়েছে বা কত কি বৃত্তান্ত, সেটা দেখে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে। তো সেই জিনিসটা তোমার জন্য মাথায় রাখা দরকার, যে কোনটা করাটা হলো বা কি কি বৃত্তান্ত। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, আচ্ছা, এই যে বেঙ্গলি কম্পালসারি ওই একই জিনিস যেখানে দেওয়া রয়েছে, আবার ইংলিশে টার্মস এন্ড কন্ডিশন। বেশ, তো এই পেজটা গেল, পরের দিকে আমরা আসি। এখানে বেসিক্যালি টার্মস এন্ড কন্ডিশনে রয়েছে। আরেকটা দেখো, এখানে কিন্তু কোনো অর্থ থাকে না, যে কটা কোশ্চেন সবই করতে হবে। ঠিক আছে, ফার্স্টে দেখো কিভাবে শুরু হয়। এই যে 1 নম্বরে থাকে হচ্ছে এখানে রচনা। বুঝতে পারলে? 1 নম্বরে থাকে কি, রচনা। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে 600 শব্দের প্রবন্ধ রচনা করুন। তার মানে এখানে বুঝতে পারছো, প্রবন্ধ মানে এখানে রচনা লিখতে হবে। তো এটা কিন্তু কম্পালসারি সবাই লিখতে হবে। তো এখানে দেখো, এই যে শিশুদের জন্য অপুষ্টির সমস্যা, তো এখান থেকে স্যার কি টাইপের রচনা এখানে দিতে পারে? তো এটা দেখো, যে কোনো টাইপের রচনা দিতে পারে। এটা যে সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেবে তা না, যে কোনো জায়গা থেকে দিতে পারে। তবে যাই দিক, তোমার যখন জিএস এর প্রিপারেশন ঠিকঠাক থাকে, অটোমেটিক্যালি তুমি তাই পারবে। তো তার জন্য টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, অটোমেটিক্যালি তুমি সেই জিনিসটা পারবে। দেখি, দেখো, শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যা একটা, বিশ্ব শান্তির সংকট, তারপরে মাতৃভাষা ও প্রাথমিক শিক্ষা, সারোগেসির সামাজিক গ্রহণযোগ্যতা, এই হচ্ছে তোমার এসছে। শিশুদের মধ্যে অপুষ্টির সমস্যা, এইটা একটা এসে এখানে দিয়েছে। বিশ্ব শান্তির সংকট একটা দিয়েছে।
মাতৃভাষা এবং প্রাথমিক শিক্ষা এটা একটা দিল। তারপর হচ্ছে তোমার সারোগেসির সামাজিক গ্রহণযোগ্যতা, এই একটা পার্ট দিয়েছে। টোটাল এখানে মার্কস হচ্ছে তোমার 100। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল জিনিস, টোটাল 100 মার্কসে। নিম্নলিখিত গদ্যাংশটি মনোযোগ দিয়ে পড়ুন এবং যে সকল প্রশ্ন পরে করা হয়েছে তার উত্তর সংক্ষেপে স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় লিখুন। নিম্নলিখিত গদ্যাংশটি মনোযোগ দিয়ে পড়ুন এবং যে সকল প্রশ্ন পরে করা হয়েছে তার উত্তর স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় লিখুন। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখা দরকার। তার মানে বুঝতেই পারছো, একটা গদ্যাংশ এখানে দিয়ে দিচ্ছে এবং তার উপর ভিত্তি করে তোমার এখানে কোশ্চেন দেবে, তো সেখানে কোশ্চেনটা অ্যান্সার করতে হবে এবং তার উত্তর সংক্ষেপে লিখতে হবে, স্পষ্ট এবং শুদ্ধ ভাষায়। তার মানে কি, যেটা আমরা ইংলিশে যেরকম আনসিন কম্প্রিহেনশন করি না, তো ঠিক সেরকম সেইটা হচ্ছে এখানে বাংলার এখানে আনসিন কম্প্রিহেনশন। তো স্যার এটা কোথায় দিয়ে দেবে, তো এটা যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে। ঠিক আছে, কারণ কোনো নেই। জেনারেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোনো হিস্টোরিক্যাল ফ্যাক্টস, ফিগার, পলিটিক্স, বিভিন্ন টাইপের জায়গা দিয়ে থাকে এগুলো। তো তোমার এখানে বেসিক্যালি পড়তে হবে, আর এইখানে যে ডাটা দিচ্ছে তার উপর ভিত্তি করে হচ্ছে তোমার এখানে লিখতে হবে। বুঝতে পারছো? তো এখানে স্যার মার্কস কত থাকবে, তো দেখো এখানে যে আনসিন কম্প্রিহেনশনটা দেওয়া আছে, তো সেখানে তার সাথে রিলেটেড 5খানা কোশ্চেন দেওয়া আছে। মানে এই আনসিন কম্প্রিহেনশন রিলেটেড 5টা কোশ্চেন দেওয়া আছে এবং তাতে মার্কস দেওয়া হচ্ছে কত, 60 মার্ক। 5টা কোশ্চেনে 60 মার্ক, তার মানে বুঝতে পারছো 12 মার্ক এক একটা কোশ্চেনে। তার মানে সবই কিন্তু এটা কিন্তু নেই কিছু, সবই লিখতে হবে, সবই কম্পালসারি। তো তার জন্য তোমার বড় বড় লিখতে হবে। এক একটা কোশ্চেনে 12 মার্কের কোশ্চেন, কত তুমি লেখো, কত বড় সাইজ হয়তো বুঝতেই পারছো। কম করে 250 ওয়ার্ড হবে, কারণ জিএসএ 12.5 মার্কসের কোশ্চেন থাকে, খেয়াল আছে? তো ঠিক সেই হিসাবে তুমি 250 ওয়ার্ড লিখি আমরা, তো এখানেও তোমার এক একটা কোশ্চেনে 250 ওয়ার্ড করে লিখতে হবে। তো সেই জিনিসটা যেন খেয়াল থাকে। ওকে, এই যে 12 × 5 = 60 বা 60। তো তোমার সেই হিসাবে খেয়াল রাখা দরকার। ওকে, এই দেখো এখানে সেটা আমি পরে পড়ছি যে এখানে কি কি বলেছে, বাট এখানে এই যে একটা যে আনসিন কম্প্রিহেনশন দিয়েছে তার উপর ভিত্তি করে 1 2 3 4 5 5টা কিন্তু এখানে কোশ্চেন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই পার্টটা তোমার কিন্তু এখানে খেয়াল রাখা দরকার যে কোনটা কিভাবে আসছে বা কি কি বৃত্তান্ত। ওকে, আচ্ছা এইবার 2 গেল, তাতে 60 মার্ক গেল। কি দিচ্ছে সেটা আমরা পরে বলছি, আমি একটু ওভারঅল আগে বলে নিচ্ছি, তারপরে হচ্ছে এবার 3 নম্বরে আসি আমরা। 3 নম্বরে কি দিয়েছে দেখো, যে নিম্নলিখিত অনুচ্ছেদের সারাংশ নিজের ভাষায় 1/3 শব্দে লিখুন। অনুচ্ছেদের কোনো শীর্ষক দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে তোমার একটা আহ নিম্নলিখিত অনুচ্ছেদের সারাংশ লিখতে হচ্ছে এখানে। ঠিক আছে, একটা সারাংশ নিজের আচ্ছা, সারাংশ নিজের ভাষায় 1/3, মানে একটা সাইজ দিয়ে দিচ্ছে। এইখানে যে যে জিনিসটা রয়েছে এইটুকু সাইজ, তো এরপর 1/3 মানে 3/1 সাইজে তোমার একটা সামারি লিখতে হবে, সোজা বাংলায় যদি আমরা বলি তো সামারি সারাংশ লিখতে হবে। এখানে অনুচ্ছেদের কোনো শীর্ষক দেওয়ার প্রয়োজন নেই। তো তুমি যখন সামারি লিখছো, কোনো তোমার ওপরে হেডিং দিতে হবে না। ঠিক আছে, খালি তুমি নাম্বার দিলে যে 3 নম্বর কোয়েশ্চেন, আর তুমি সামারিটা লিখলে। এই যে তাহলে স্যার কত বড়, তো এখানে যে সাইজটা তুমি দেখতে পাচ্ছ এর, এই যে এখান থেকে এই অবধি রয়েছে, তাই না? তো এর 3/1, তার মানে তুমি ভাবো এইটুকুর মধ্যে তোমার সামারিটা লিখতে হবে তোমার 5-6 লাইনের মধ্যে। তা তাতে মার্কস হচ্ছে 60 মার্ক। তার মানে বুঝতে পারছো, এখানে 5-6 লাইন বা 7-8 লাইনে তোমার এখানে, মানে এর সাথে রিলেটেড 7-8 লাইনে তোমার 60 মার্ক রয়েছে। মানে এখানে এই হিসাবে এরকম 5-6 লাইনে লিখতে হবে, 1 2 3 4 5 6 ভাবে। তার মানে তোমার খাতায় লিখলে তো সেগুলো তো তোমার এক পাতার উপর উঠে যাবে। ঠিক আছে, তাতে তোমার 60 মার্ক। বুঝতে পারছো, তোমার কতটা টু দা পয়েন্টে লিখতে হবে। যদি ঠিকঠাক লেখো ভালো নাম্বার পাবে এখানে, আর যদি ঠিকঠাক না হয় ভালো পাবে না। এখানে সলিড নাম্বার, বুঝতেই পারছো, এগুলো ধরে ধরে পড়ে তারপর সেই হিসাবে লিখতে হচ্ছে, তাই না? তো সেটা কত টু দা পয়েন্টে আর কত সুবিধা। এইটা গেল। এখানে এটা কত যেটা দেওয়া রয়েছে, এটা কত শব্দ, 336 শব্দ বলে দেওয়া রয়েছে। তো 336 শব্দের 3/1, তুমি ধরো 100-র একটু বেশি, তাহলে 100 শব্দ লিখতে তোমার কত জায়গা লাগবে, হিসাব তুমি বুঝে গেছো নিশ্চয়ই, তাই না? তো সেই জিনিসটা তোমার এখানে মাথায় রাখা দরকার যে কতটুকু আমার লিখতে হবে বা কি কি বৃত্তান্ত। ওকে, এইটা গেল 3 নম্বর, যে তোমার এটা সারাংশ যে পার্টটা। নেক্সট আসছে কি, তোমার দেখো যে নিম্নলিখিত গদ্যাংশটির ইংরেজি অনুবাদ করো। তো তার মানে এখানে তোমার ট্রান্সলেশন করতে হচ্ছে এখানে, বেঙ্গলি টু ইংলিশে। ঠিক আছে, এটা ইংলিশ টু বেঙ্গলি না, বেঙ্গলি টু ইংলিশে করতে হচ্ছে, মানে বাংলায় দেওয়া রয়েছে সেটা তোমার ইংলিশে করতে হবে। তো সেটা কত, 20 মার্কের রয়েছে। তো খুব বেশিটাই না, তারপর আবার ছোটও না। এই যে এত বড় একটা দেওয়া রয়েছে, এইটার তোমার
বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তাতে তোমার মার্কস দেওয়া রয়েছে কত, 20 মার্ক। ঠিক আছে, তুমি যদি সেটা ঠিকঠাক করে পারো তাহলে কিন্তু দারুণ নাম্বার, ভালো নাম্বার পেয়ে যাচ্ছ। আর যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু নাম্বার তুমি ভালো পাবে না। বলতে পারলাম আমি ব্যাপারটা? তো সেই জিনিসটা কিন্তু রয়েছে, এটা কিন্তু মাথায় রেখে তোমার এগোতে হবে। ঠিক আছে, যে যদি আমি ঠিকঠাক লিখি নাম্বার ঠিকঠাক পাবো, না হলে কিন্তু ভালো নাম্বার তোমার আসবে না এখানে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তো সেই পার্টটা কিন্তু রয়েছে। গেল। নেক্সট, এইবার দেখো আমরা যাচ্ছি পরের কোশ্চেনে, যে কোশ্চেন নাম্বার 5। এখানে কি বলছে দেখো, বাংলায় অনুবাদ। ঠিক আছে, নিম্নলিখিত গদ্যাংশটি বাংলায় অনুবাদ করো। এখানে যে গদ্যাংশ রয়েছে তোমার বাংলাতে তোমার এখানে লিখতে হবে বাংলা অনুবাদ করতে হবে। ঠিক আছে, তো সেগুলো কি কি দেখো, নিম্নলিখিত গদ্যাংশটি বাংলায় অনুবাদ, মানে এখানে একটা ইংলিশ দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইংলিশ পার্ট মানে একটা সামারি তুমি বলতে পারো, এটা ধরে ধরে তোমার বাংলাতে ট্রান্সলেট করতে হবে, মানে এটা বঙ্গানুবাদ করো। বাংলা অনুবাদ মানে কি, বঙ্গানুবাদ ইংলিশে দেওয়া হচ্ছে সেটা বাংলায় করতে হবে। তো ঠিক ওটা আগে তোমার বেঙ্গলি টু ইংলিশ ছিল, আর এটা হচ্ছে তোমার ইংলিশ টু বেঙ্গলি করতে হবে, একই জিনিস আবার ঘুরিয়ে। তো সেইখানে দেখো মার্ক হচ্ছে তোমার এখানে 20 মার্কস। বুঝতে পারলে? তো 20 মার্কস হিসেবে তোমার সেই হিসাবে করতে হচ্ছে। ক্লিয়ার? তো এখানেও কিন্তু মোটামুটি একটু ভালো দেওয়া রয়েছে। তো আর এখানে দেখো যে এই যে যে এই জিনিসগুলো না, মানে ধরো অনুবাদ যখন করতে হচ্ছে বা ট্রান্সলেশন সেই হিসেবে যখন করতে হচ্ছে, তোমার কিন্তু খুব মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে করা দরকার, নাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো সেই জিনিসটা এখানে কিন্তু রয়েছে। বলতে পারলাম আমি? ওকে, তো সেই ব্যাপারটা আমাদের এখানে মাথায় রাখা দরকার, যে কোন কোন ভাবে কি কি পার্টটা আসছে বা কি কি বৃত্তান্ত। এরপরে দেখো রয়েছে 20 মার্ক গেল, তারপরে আসছে 6 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেনে বিভিন্ন টাইপের বা ডাইরেক্ট এখানে ব্যাকরণ থাকে। এই দেখো, এই যে 6 নম্বর কোশ্চেন, এই যে এখানে সবাই হচ্ছে যে আমার ডাইরেক্ট ব্যাকরণ, সোজা ব্যাকরণ থাকছে। এই যে ব্যাকরণ ধরে ধরে এখান থেকে করতে হবে। তো কি কি টাইপের স্যার ব্যাকরণ থাকে এখানে বা থাকবে? তো দেখো, মৌলিক বিভিন্ন টাইপের এখানে কিন্তু ব্যাকরণ থাকে এবং সেগুলো আমাদের করতে হবে। তো সেগুলো কি কি দেখো, এক জায়গায় রয়েছে যে 6 এ তোমার শব্দ যুগলের পার্থক্য নির্দেশ করো। তো এখানে তোমার শব্দ দিয়ে দিচ্ছে, এই শব্দগুলোর পার্থক্য কি কি সেই হিসাবে তোমার করতে হবে। এক হচ্ছে তোমার এখানে আপন আর আপন, আ আ প দন্তন্য, আর প মূর্ধন্য। ঠিক আছে, তারপর হচ্ছে দয় দীর্ঘি পদীপ, দয় বয় দীর্ঘি পদীপ। তারপর দেখো উপাদান, উপাদান আর উপাধান। ঠিক আছে, তারপরে পদ্ম, পদ দয় জ ফলা পদ্ম। তারপরে আশা, তালবস্যয় আকার, তারপর আশা, দন্ত সহায়কার আশা। তো এইরকম দেখো শব্দ যুগলের মধ্যে পার্থক্য কি। তো তার মানে এখানে শব্দ দিয়ে দিচ্ছে, তো শব্দটার মানে তোমার লিখে তারপরে সেটা তোমার এখানে লিখতে হবে এখানে, যে প্রত্যেকটা মানে কি। আশা মানে আশা করা। ঠিক আছে, আমি আশা করছি এবার ফার্স্ট হবো, এরকম এটাকে আশা। আর আরেকটা দন্ত সহায়কার মানে কি, আসছি আমি বা এসেছি, এটা বোঝায়। তো এই যে যে জিনিসগুলো তোমার সেটা এক্সাক্ট মিনিং দিতে হবে। তুমি যদি ঠিকঠাক লিখতে পারো, এই দেখো 5টা দিয়েছে 10 মার্ক, তো এখানে কিন্তু সলিড মার্ক। তুমি বুঝতে পারছো, এখানে এই বা কারণ যদি তুমি ঠিকঠাক পারো কিন্তু তোমার সলিড মার্ক তোমার পাওয়ার একটা সম্ভাবনা তোমার থাকছে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভেবেচিন্তে এখানে লিখতে হবে যে কোনটার মানে আমি এক্সাক্ট কি আমি ঠিকঠাক পারছি কিনা, আমি লিখছি কিনা, এই জিনিসটা তোমার এখানে খেয়াল রাখা দরকার খুব। ঠিক আছে, নেক্সট আসছে কি তোমার দেখো, বিশিষ্টার্থে বাক্য প্রয়োগ করুন। ঠিক আছে, তো এখানে বিশিষ্ট অর্থে বাক্য প্রয়োগ মানে এখানে তোমার বাক্যে প্রয়োগ করতে হবে, মানে বাক্য তৈরি করতে হবে। এক হচ্ছে তোমার এখানে বালির বাঁধ আসছে, ভাগের মা, দিল্লি কা লাড্ডু, তীর্থের কাক, টাকার কুমির। ঠিক আছে, তো এখানে তোমার এটা বেসিক্যালি কি বলতো, এটাকে তোমার বাগধারা বলা হচ্ছে, তাই না? তো সেই পার্টটা এখানে রয়েছে। দেখো, এই যে বালির বাঁধ মানে কি জিনিস, ক্ষণস্থায়ী, তাই না? একটু মনে করো, তো এটার জন্য কি করা দরকার, এই যে বাংলা ব্যাকরণের যে আমি বই দেখালাম একটু আগে, ওই যে যে বই, ওই বইগুলো তোমার যখন দেখবে তখন কিন্তু তোমার সেটা কাজে দেবে, বা তুমি ঠিকঠাক এখানে অ্যান্সার করতে পারবে, না হলে কিন্তু পারবে না। ক্লিয়ার? বুঝতে পারলাম আমি কি বললাম? তো তার জন্য এই যে ওই বাংলা ব্যাকরণের বইগুলো কিন্তু রেগুলার ফলো তোমার করা অবশ্যই দরকার, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে। ওকে, নেক্সট, বিশিষ্টার্থে বাক্য প্রয়োগ করো। তো এখানে দেখো 5টা থাকছে, তার নাম্বার কত, 5 × 2 = 10। 5টা থাকছে, তার নাম্বার 10। তো এইভাবে তোমার জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার। আর দেখো, এখানে ঠিকঠাক পারলে বললে কিন্তু ফুল মার্কস।
আর ভুল হলে কিন্তু জিরো, তো জায়গায় বসে তুমি পারলে এখানে সলিড মার্ক পেয়ে যাচ্ছ, তাই না? তো ওই জন্য ওই যে বাংলা ব্যাকরণের বইগুলো কিন্তু করা দরকার। ওকে, এরপরে দেখো কি আসছে, সি তে বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্যে পরিণত করো। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ্য থেকে বিশেষণে করতে হবে এবং বিশেষণ থেকে বিশেষ্যে পরিণত করতে হবে, সেই পার্টটা এখানে কিন্তু রয়েছে। এইভাবে জিনিসটা তোমার এখানে খেয়াল রাখা দরকার, বিশেষ্য থেকে বিশেষণে আর বিশেষণ থেকে বিশেষ্যে পরিণত করুন। সেটা কি কি রয়েছে দেখো, ইচ্ছা, উন্নতি, মায়া, ব্যবহার্য, উপলব্ধ, এই হচ্ছে টোটাল পার্ট গুলো এখানে রয়েছে, এগুলো তোমার খেয়াল রাখা এখানে দরকার। নেক্সট আসছে কি, তোমার দেখো যে নিম্নলিখিত পদগুলির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। যে নিম্নলিখিত যে পদগুলো আছে তার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, সেগুলো কি কি তোমার দেখো, দশানন একটা আসছে, সুখ দুঃখ, রথ দেখা, পদ্মনাভ, পলান। তো এখানে ব্যাস বাক্য, এখানে সমাস বলেছে। ঠিক আছে, সমাস নির্ণয় যে বাগধারা সমাস আমরা যেগুলো করেছি, সেম জিনিস এইখানে রয়েছে, এখানে পরপর, যে এখানে পরপর আমাদের এখানে দেখতে হবে। তো বেসিক্যালি নিম্নলিখিত পদগুলি ব্যাস বাক্য সহ সমাস, তো এই যে শব্দগুলো সমাস নির্ণয় করে তারপর সেই হিসাবে তোমার বাক্য রচনা করতে হবে। তো এখানে সমস্যা, তো তাই টোটাল তো দেখো 4 টাইপের এখানে ব্যাকরণ থাকছে, তো এতে তোমার নাম্বার কত থাকছে, 40 মার্ক। এক একটায় 10, মানে এক একটা ধরো এ তে 5টা রয়েছে, 5 দুগুণে 10, বি তেও 5টা রয়েছে, 5 দুগুণে 10 কোশ্চেন, তারপরে এই যে সি তেও 5টা কোশ্চেন, 5 দুগুণে 10, তো এইভাবে টোটাল ব্যাকরণে আছে কত মৌলিক, টোটাল ব্যাকরণে আছে হচ্ছে 40 মার্ক। ঠিক আছে, তো এবার এই হচ্ছে টোটাল তোমার কত হলো, 300 হলো। তো আমি একটু এবার একটু ভেঙে ভেঙে দেখাই যে কত কি কি পার্টে কত নাম্বার। দেখো টোটাল কম্পালসারি বাংলা হচ্ছে তোমার 300 মার্কসের। ঠিক আছে, তো তার মধ্যে এবার যদি আমরা কোয়েশ্চেন অনুযায়ী দেখি, ফার্স্টে তোমার 4টে রচনা থাকে, তো সেই রচনার মধ্যে একটা রচনা লিখতে হয়। ঠিক আছে, 4টে রচনার মধ্যে একটা রচনা লিখতে হয়, তাতে হচ্ছে তোমার 100 মার্কস থাকে, 100 মার্ক। তারপরে তোমার একটা গদ্যাংশ, মানে এখানে একটা আনসিন কম্প্রিহেনশন থাকে। ঠিক আছে, বাংলায় আনসিন কম্প্রিহেনশন, যেটা বললে সহজে বুঝতে পারবে। এইটা হচ্ছে তোমার এখানে 5টা কোশ্চেন থাকে, এক একটা 12 মার্ক করে, 5 12 60। ঠিক আছে, 60 মার্ক। তারপর তারপর হচ্ছে তোমার এখানে এবার থাকে হচ্ছে একটা সারমর্ম লিখতে হয়। ঠিক আছে, মানে সারাংশ লিখতে হয় না, এবার একটা সারাংশ লিখতে হয়, সারাংশ থাকে। তো সেখানে সারাংশটা থাকে হচ্ছে তোমার, একটা সারাংশ লিখতে হয় তোমার, ওটা 60 মার্ক থাকে, 60 মার্ক। একটা সারাংশ লিখতে হয়, তাতে 60 মার্ক থাকে। তারপরে হচ্ছে তোমার একটা ইংরেজিতে অনুবাদ থাকে, একটা গদ্যাংশ দেওয়া থাকে, সেই গদ্যাংশটা আহ বাংলায় দেওয়া থাকে, তাহলে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। তো এটা কত থাকে, এটা থাকে হচ্ছে তোমার 20 মার্ক। ঠিক আছে, তারপরে একটা থাকে কি, আহ ইংরেজি থেকে ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এইখানেও থাকে 20 মার্ক। ইংরেজি থেকেও তোমার এখানে বাংলা, এটা তোমার 20 মার্ক থাকে। তারপরে কি থাকে বলো তো, তারপরে একটা তোমার থাকে হচ্ছে বাংলা অনুবাদ গেল, তারপরে থাকে হচ্ছে তোমার ব্যাকরণ পার্ট, যেটা 6 নম্বরে ব্যাকরণ পার্ট থাকে, মানে 6 নম্বর কোশ্চেনে ব্যাকরণ। তো এই ব্যাকরণে দেখো বিভিন্ন টাইপের ব্যাকরণ থাকছে। ঠিক আছে, শব্দ যুগলের পার্থক্য, তাহলে কোন কোন টাইপের থাকছে মৌলিক, শব্দ যুগলের পার্থক্য নির্ণয়, পার্থক্য নির্ণয়। তো এটা 5টা থাকে, তাহলে 5 দুগুণে এক একটা করে 2 করে 10 মার্ক। ঠিক আছে, এটাই 10 থাকে। তারপরে থাকে হচ্ছে তোমার বিশিষ্টার্থে বাক্যে প্রয়োগ, বাক্যে প্রয়োগ লিখলাম, বাক্যে প্রয়োগ করো, এটা তোমার 5 দুগুণে 10, 5 × 2 10। তারপর বিশেষ্য থেকে বিশেষণে থাকে, বিশেষ্য থেকে বিশেষণে প্রয়োগ, বিশেষ্য থেকে বিশেষণ, এটা থাকে হচ্ছে তোমার 5 দুগুণে 10। নেক্সট হচ্ছে তোমার থাকে ব্যাস বাক্য সহ সমাস, ব্যাস বাক্য সহ সমাস, এটাই থাকে হচ্ছে তোমার 5 দুগুণে
10। তো এই হচ্ছে টোটাল তোমার। তাহলে এবার আমরা হিসাব করি টোটাল কত হচ্ছে, যেটা 300 মার্কের পরীক্ষা যেটা আমরা বলেছি, তাই না? তাহলে দেখো কত হচ্ছে, দেখো 100, 160, রচনাতে 100, তারপরে আনসিন কম্প্রিহেনশন থাকছে 60, তাহলে 160, 160 সারাংশ থাকে 60, তাহলে 160 আর 60 কত হয়? 60, 70, 80, 90, 110, 20, 220, 220। আর তারপর বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ 220 আর 20, 40, 240। আর ইংলিশ থেকে বাংলাতে অনুবাদ 260 20-তে, তাহলে তাহলে 260 হলো। 260, তাহলে 300-তে কত বাকি? 40। তাহলে এই যে 10, 20, 30, 40, তাহলে টোটাল কত হলো? 300 মার্কসের পরীক্ষা। ক্লিয়ার? বুঝতে পারলে? তো এই হচ্ছে এই যে টোটাল, এই যে 300 মার্কস, এই যে কিন্তু হয়ে গেল 300 মার্কস। তো এই হচ্ছে টোটাল বেসিক্যালি আমাদের যেটা থাকে। ওকে, যে আমাদের টোটাল 300 মার্কসের পরীক্ষা, এবং সেই হিসাবে 3 ঘন্টা সময়। তাহলে স্যার কি কি টাইপের জিনিস থাকে? এই হচ্ছে যে যে টাইপ, এই হচ্ছে সেই সেই টাইপের জিনিসগুলো থাকে, ঠিক আছে? পরপর এই যে জিনিসগুলো। ওকে, যে আমি তারপর আবার একটু তোমাকে রিভাইজ দিয়ে দিচ্ছি কি কি থাকছে। রচনা থাকছে 100 মার্কসের, আনসেন কম্প্রিহেনশন থাকছে 12 × 5 60 মার্কসের, সারাংশ থাকছে 60 মার্কের, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ থাকছে 20 মার্কের, ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ থাকছে 20 মার্কের, ঠিক আছে? তারপর থাকছে তোমার ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে কি কি টাইপের থাকছে আমাদের? শব্দ যুগলের পার্থক্য নির্ণয় 5 × 10 মার্ক, বাক্যের প্রয়োগ থাকছে 5 × 10 মার্ক, বিশেষ্য থেকে বিশেষণ থাকছে 5 × 10 মার্ক, আর ব্যাস বাক্য সহ সমাস থাকছে 5 × 10 মার্ক। তো এই হচ্ছে টোটাল জিনিস তোমার থাকছে পর পর, যেটা কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার এক্সামের জন্য, যে যে কোন কোন পার্টটা কি কিভাবে টোটাল রয়েছে। মানে এই হচ্ছে ওভারঅল। তো তুমি জিনিসগুলো লিখে রাখো, ঠিক আছে? ধরো তুমি যখনই ক্লাসে আমাদের এটা দেখছো, তো তুমি সেই হিসাবে লিখে রাখো, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে যে হ্যাঁ স্যার কি কি আমাকে বললো বা কি কি বৃত্তান্ত। তাহলে তোমার সেই জিনিসটা ক্লিয়ার করতে সুবিধা হবে যে হ্যাঁ স্যার আমাকে এই জিনিসগুলো বলেছে, বা এই জিনিসগুলো আমাদের আছে টোটাল সিলেবাসে। বলতে পারলাম? বলো। যদি তখন দেখো মৌলিক কোনো বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে, কনফিউশন বা কোয়েশ্চেন থাকে, তুমি লিখে রাখবে, ঠিক আছে? যে হ্যাঁ এই এই পয়েন্ট আমি বুঝতে পারিনি, বা এই এই জিনিসগুলো রয়েছে। নেক্সট হচ্ছে বৃহস্পতিবার আমাদের ডাউট ক্লিয়ারিং যে সেশন রয়েছে, সেই বৃহস্পতিবার তুমি ডাউট ক্লিয়ারিং সেশনে তুমি কিন্তু সেটা ক্লিয়ার করে নিতে পারছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সেই পার্টটা কিন্তু গেল। তো এইভাবে তুমি তো কভার করতে পারবে। বুঝতে পারলাম আমি ব্যাপারটা? তুমি লিখে নাও, ঠিক আছে? আমি 1-2 মিনিট দাঁড়াচ্ছি, তুমি লিখে নাও জিনিসটা, তাহলে তোমার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কি কিভাবে আসছে বা কি কি বৃত্তান্ত। তো এই হচ্ছে টোটাল জিনিস, যেগুলো আমাদের সব কিন্তু রয়েছে কম্পালসারি বাংলাতে, ঠিক আছে? তো সেগুলো কিন্তু প্রথম পরপর খেয়াল রাখো। আমি ওর জন্য কোয়েশ্চেন ধরে ধরে টানা বললাম যে কি কি জিনিসগুলো পরপর রয়েছে বা কি কি বৃত্তান্ত। তো স্যার এগুলো কি চেঞ্জ হয়ে যেতে পারে বা কি চেঞ্জ হয়? তো দেখো না, এই জিনিস কিছুই চেঞ্জ হয় না, একই জিনিস আছে থাকবে, ঠিক আছে? যে প্যাটার্ন আছে এরকমই থাকবে, কোনো সমস্যা নেই তাতে। তুমি আজকে কেন 2024 কেন 2030 সালেও দাও, তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সেই জিনিসটা কিন্তু রয়েছে, ঠিক আছে? তো আশা করি তুমি লিখে নিয়েছো সব। এই হচ্ছে কম্পালসারি বাংলা গেল, যেটা নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করলাম, ঠিক আছে? হুম, ওকে। কম্পালসারি যে বাংলা পার্ট নিয়ে আমরা কিন্তু সেই হিসাবে পরপর রয়েছে। এইবার হচ্ছে আমরা আরেক যে পার্টটা রয়েছে সেদিকে হচ্ছে আমরা একটু দেখবো, ঠিক আছে? তো সেটা কি? কম্পালসারি বাংলা পার্ট যেটা আসছে কম্পালসারি ইংলিশ, যে জিনিসটা, ঠিক আছে? তো সেই পার্টটার দিকে এখন একটু ফোকাস করা দরকার, যে এখানে কি কি জিনিসগুলো রয়েছে বা কি কি জিনিস বৃত্তান্ত, ঠিক আছে? যেটা আমাদের কন্টিনিউয়াসলি এক্সামের পয়েন্ট অফ ভিউতে ফোকাস দিতে হবে, যে কি কি এখানে রয়েছে, বা সিলেবাস কি, বা কি কি বৃত্তান্ত। যেটা আমি তোমাকে বইও তো দেখিয়ে নিলাম, তো তুমি এই বই কিন্তু তুমি ওখানে কিন্তু পেয়ে যাবে, দিল্লিতে ওখানেই পেয়ে যাবে, এই যে, ঠিক আছে? এটা হচ্ছে 2019-এর পাবলিকেশন, তো তুমি নিউ এডিশন নিয়ে নিতে পারো। তো দেখো এখানে তো কোনো চেঞ্জ নেই, একই টাইপের দিয়ে থাকে। তো এখানে সলভ পেপার বুক এটা, ঠিক আছে? যাই হোক, তো এখানে তুমি প্রিভিয়াস এর কোশ্চেন সব পেয়ে যাবে। তো বাংলার কম্পালসারি কোনো কম্পালসারি বই পাওয়া যায় না, তো ওই জন্য হচ্ছে আমরা সেই হিসাবে আমি
বেসিক্যালি তোমাকে জেরক্স কপি এই জিনিসগুলো দেখালাম, ঠিক আছে। তো এখানে তুমি সলভ পেপারও পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নেই। ওকে, তো সেই পার্টটা এখানে রয়েছে। আচ্ছা, এইখানে তুমি ধরো 2018 হচ্ছে তোমার এখানে নেক্সটই রয়েছে 2018 যদি আমরা দেখি। সলভ পেপার 2018। ওকে, ইউপিএসসি মেইনস এক্সাম 2018 কম্পালসারি ইংলিশ, ঠিক আছে। তো এখানেও তুমি দেখো সেম সেম স্টাইলে জিনিসগুলো থাকে, কিন্তু জিনিসটা ইংলিশে আসছে। তো তার জন্য আমরা একটু ফাঁকা রেখেছি, আমি তার জন্য তোমার ধরে ধরে আমি লিখে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। খাতায় তুমি লিখে রাখো, আগে পুরো সিস্টেমটা জানা দরকার যে কি কি জিনিসগুলো রয়েছে, তারপর এগুলো সেই জিনিসগুলো আমাদের এগোতে হতে তোমার সুবিধা হবে, ঠিক আছে। তো সেই পার্টটা গেল। তো তার জন্য টেনশনের কোনো ব্যাপার নেই যে কোনটা কিভাবে আসছে বা কি কি বৃত্তান্ত, ঠিক আছে। তো এখানে দেখো ইউপিএসসি মেইনস এক্সাম 2018 কম্পালসারি, এই যে 300 মার্কস, একই জিনিস, 300 মার্কস, ঠিক আছে। 3 আওয়ার্স এর এক্সাম, এই নাম্বার কিন্তু এখানে পাস করতে হয়, কোনো নাম্বার কিন্তু এখানে মেইনস এর নাম্বারে যোগ হবে না। সাইবার ক্যাফেতে গিয়ে প্রিভিয়াস এর কোশ্চেন এটা লাগবে না, তুমি এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে, আর এটা হচ্ছে তোমার ইংলিশের ক্ষেত্রে তুমি বই পেয়ে যাবে। ইংলিশের তো বই প্রচুর পেয়ে যাবে তুমি এখানে, আপডেট ভার্সনটা তুমি নিয়ে নিও। ফার্স্টে তোমার এখানে কি হচ্ছে দেখো, এখানে রাইট অ্যান এসে ইন অ্যাবাউট 600 ওয়ার্ড, এখানে একটা তোমার 1 নম্বরে হচ্ছে তোমার এসে লিখতে হচ্ছে, ঠিক আছে। ওই বাংলাতে যেরকম করছি আমরা ঠিক সেম স্টাইল এখানে এসে এসে লিখতে হচ্ছে 100 মার্কসের, ঠিক আছে। 100 মার্কসের এখানে তোমার এসে লিখতে হবে, যে কোনো টাইপের টপিক তোমার দিতে পারে, ঠিক আছে। 100 মার্কসের তোমার এখানে এসে লেখা খুবই এখানে কিন্তু দরকার। ওকে, এসে গেল, তুমি এসে লিখলে তো এসে কত মার্কে, তো মানে 100 মার্কস যেটা আমরা বললাম। তো এখানে প্রচুর লিখতে হবে, বুঝতে পারছো, একটা কোশ্চেনে 100 মার্কস হচ্ছে, একটা কোশ্চেনে তুমি সাইজ বুঝতেই পারছো, আইডিয়া করে আমাদের 12 পয়েন্ট মানে 12.5 মার্কসের কোশ্চেনের জন্য আমরা 250 শব্দ লিখি না। এবার চয়েস ইজ ইয়ার্স, এখন বুঝতেই পারছো কত বড় এটা লিখতে হবে, ঠিক আছে। তো এইবার হচ্ছে তারপরে কোশ্চেনে কি থাকে তোমার দেখো, আনসিন কম্প্রিহেনশন, ঠিক আছে। তো আনসিন কম্প্রিহেনশন থাকছে দেখো এখানে, যে রিড কেয়ারফুলি দ্য প্যাসেজ গিভেন বিলো এন্ড রাইট ইউর অ্যান্সার। আনসিন আনসিন কম্প্রিহেনশন, ঠিক আছে। তো এখানে তোমার আগেরটা আমরা বাংলা যখন করেছি ওখানে কত ছিল, 12 মার্ক করে 5টা ছিল, এখানে হচ্ছে তোমার 15 মার্ক করে 5টা, 5 15 75 মার্কস, এখানে 75 মার্কস, 75 মার্কস, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার কিন্তু খেয়াল রাখা দরকার, যে এখানে কিন্তু একটা না, এখানে কিন্তু তোমার 5টা, 5 15 75 মার্কস হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। একটা আনসিন কম্প্রিহেনশন আসছে, সেইখান থেকে তোমার 5টা এখানে লিখতে হচ্ছে, ঠিক আছে। তো সেই পার্টটা গেল এখানে আনসিন কম্প্রিহেনশনে। নেক্সট আসছে কি তোমার দেখো, এখানে প্রেসিজ লিখতে হচ্ছে। কোশ্চেন নাম্বার 3-তে তুমি যদি যাও, যে একটা প্রেসিজ লিখতে হয়, ঠিক আছে। মানে প্রেসিজ কি এখানে তুমি এখানে সামারি বলতে পারো, ঠিক আছে। PRECIS প্রেসিজ লিখতে হয়, তো এখানে সেটা কত, আমরা বাংলা যখন করেছি ওটা কত মার্ক ছিল, 60 মার্ক, তাই না। কিন্তু এখানে কিন্তু প্রেসিজ রাইটিং এ কিন্তু আমাদের কত নাম্বার আসছে, রাইটিং 75 মার্কস। তো এই জিনিসটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে, ডিফারেন্সটাও দেখতে পাচ্ছ মৌলিক, ডিফারেন্সটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু তোমার 75 মার্কস, আমরা বাংলাতে যেটা করেছি তোমার 60 মার্কস ছিল, প্রেসিজ রাইটিং আসছে তোমার 75 মার্কস। তো সেই জিনিসটা তোমার এখানে খেয়াল রাখা দরকার। ওকে, প্রেসিজ রাইটিং মানে এখানে হিউজ একটা তোমার এখানে মানে বড় একটা তোমার রাইটিং থাকছে, তার উপর বেস করে তোমার সেটা ছোট শর্ট লিখতে হবে প্রেসিজ। সেই প্রেসিজে তোমার 75 মার্কস কিন্তু এখানে রয়েছে, আর যা ওখানে দেওয়া রয়েছে তার উপর বেস করে লিখতে হবে, এদিক ওদিক আর উল্টো পাল্টা লেখা কিন্তু যাবে না। তো সেই পার্টটা তোমার এখানে মাথায় রাখা দরকার, যে কোনটা কিভাবে রয়েছে বা কি কি বৃত্তান্ত। সেই প্রেসিজটা গেল, এরপরে আসছে কি তোমার দেখো, নেক্সট প্রেসিজ এর পরে যা আসছি আমরা তোমার রিরাইট দ্য সেন্টেন্স, মানে এখানে গ্রামার শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো গ্রামারের মধ্যে আমাদের স্যার তাহলে কি কি টাইপের জিনিস থাকছে আমাদের এখানে কম্পালসারিতে, গ্রামার তো আমি বুঝলাম, তাহলে ওখানে আমাদের কি কি টাইপের জিনিস থাকবে। তো সেইখানে দেখো বিভিন্ন টাইপের এখানে জিনিস থাকবে পরপর। ফার্স্টে থাকছে তোমার দেখো, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স মেকিং দ্য নেসেসারি কারেকশন, ঠিক আছে। সেন্টেন্স কারেকশন, SENTENCE সেন্টেন্স কারেকশন,
টিএনসি কারেকশন, CRRAC সেন্টেন্স কারেকশন থাকছে। তো এইখানে তোমার 10 মার্ক, 10টা থাকছে 1 × 10, 1 × 10 = 10 মার্কস। 10টা থাকছে 1 × 10, 10 মার্কস। ক্লিয়ার? 10 মার্কস। ওকে, সেন্টেন্স তোমার কারেকশন, সেন্টেন্স কারেকশন গেল 10 মার্কস। নেক্সট আসছে কি সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড। ওকে, এটা গেল, এটা 10, এটা তোমার সেন্টেন্স কারেকশন যেটা থাকছে 10টা 10 মার্ক। ওকে, তারপরে কি থাকছে সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড। তার মানে তোমার ধরো লাইন দিয়ে দেবে, তো সেখানে মানে একটা সেন্টেন্স দিয়ে দিল, সেখানে একটা ওয়ার্ড মিসিং থাকলো, তো সেখানে কি ওয়ার্ড হবে, তো মানে কোন ওয়ার্ডটা হবে সেটাকে তোমার মিসিং ওয়ার্ড বলে, যে ফাইন্ড আউট দ্য মিসিং ওয়ার্ড বা সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড। তো সেখানে এরকম কটা থাকছে 1 × 5, তাহলে কত হলো 5 × 5, তাই না? 5 × 5 হলো তোমার এখানে সাপ্লাই দ্য মিসিং ওয়ার্ড, এটা কিন্তু আসছে। তো তোমার লাইন বুঝে এখানে দেখতে হবে যে এখানে কি চাইছে। ঠিক আছে, এই একটা পার্ট গেল। আচ্ছা, এখানে তাহলে 5 × 5 হয়ে গেল। তো এরপরে আসছে আমরা কি, এরপরে কি থাকছে 4-3, এটা হচ্ছে তোমার ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস থাকছে। ঠিক আছে, এখানে কটা থাকছে তোমার 5টা। 1 × 5 = 5। ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, এটা তোমার 5 × 5 হচ্ছে তোমার তাহলে। ঠিক আছে, নেক্সট আসছে কি তোমার দেখো যে রাইট অ্যান্ড অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং। তো এখানে তোমার এখানে অ্যান্টোনিমস লিখতে হবে বেসিক্যালি। ওকে, তো সেই পার্টটা আমাদের রয়েছে এখানে পরপর। তারপরে দেখো এখানে এবিসি। আচ্ছা, আমি এখানে লিখে দিই যে এটা কি থাকছে, সিনোনিমস লেখো তুমি এখানে, সিনোনিমস। রাইট, সিনোনিমস বা অ্যান্টোনিমস যে কোনো একটা কিন্তু দিতে পারে। এখানে কিন্তু এই বছর অ্যান্টোনিম দিয়েছিল। ঠিক আছে, ANTONYMS অ্যান্টোনিমস। তো এখানে কটা দেবে 5টা। 1 × 5 = 5। অ্যান্টোনিম তোমার এখানে 5টা লিখতে হচ্ছে। আর এখানে কিন্তু 1 নেই, ধরো 5টা কোশ্চেন থাকছে, সেই 5টাই রয়েছে, 6টা বা 7টা নেই যে 7টার মধ্যে থেকে তুমি 5টা লেখো, তা কিন্তু না। 5টা দেওয়া থাকে, তার মধ্যে 5টাই করতে হবে তোমার। তো তার জন্য এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তার জন্য ওই যে বই যেগুলো দেখালাম আমরা, ওই বইতেই কিন্তু রয়ে গেছে। ওকে, নেক্সট আসছে কি তোমার এখন পরে কোশ্চেন রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স। নেক্সট, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস আসছে তোমার এখানে 1 × 10 = 10, মানে 10টা করতে হচ্ছে তোমার, 10 × 10। ওকে, তো সেই পার্টটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, 10 × 10 তোমার এখানে থাকছে। ক্লিয়ার? রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স মানে তুমি এখানে ধরো সেন্টেন্স দেওয়া থাকলো, ঠিক আছে, তো সেগুলো বিভিন্ন ভাবে চেঞ্জ করতে হবে। ধরো কোনোটা ইনডাইরেক্ট স্পিচ করতে হচ্ছে, কোনোটা অ্যাক্টিভ আছে, কোনোটা প্যাসিভ ভয়েস করতে হবে। বিভিন্ন টাইপের গ্রামাটিক্যাল পার্সন এখানে পোর্শন কিন্তু এখানে থাকছে। তারপরে ধরো কোনো একটা জিনিস বলছেন যে টু টু এরকম করতে হবে, যে হি ইজ টু উইক টু ওয়াক, এরকম যেরকম। ঠিক আছে, তো সেই ব্যাপারটা। তারপর চেঞ্জ কিন্তু পার্টস অফ স্পিচ যে পার্ট আছে, যে ভয়েস চেঞ্জ আসছে। ঠিক আছে, এইরকম বেসিক জিনিসগুলো, প্যাসিভ ভয়েস লেখো। ঠিক আছে, তারপরে নো সুনার দেন লেখো, সিম্পল সেন্টেন্সে লেখো, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এই যে বেসিক জিনিস একদম সিম্পল ওয়েতে লেখো। তো এই জিনিসগুলো সিম্পল সেন্টেন্স গুলো লিখতে হয়। তো এই গ্রামার এখানে থাকছে পরপর টোটাল 10টা। ঠিক আছে, 1 মার্ক করে, এখানে টেনশনের কোনো ব্যাপার নেই। তারপরে কি থাকছে যে ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস মেক সেন্টেন্সেস দ্যাট দ্য মিনিং ক্লিয়ারলি। ওকে, তারপর দেখো তোমার বেসিক্যালি শব্দ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, 5-এর B, সেই শব্দ দিয়ে তোমার এখানে সেন্টেন্স লিখতে হবে। ইউজ দ্য ফলোইং ওয়ার্ড এন্ড মেক সেন্টেন্স। ইউজ দ্য following words and make sentences। তার মানে এখানে কিছু কি বলতো শব্দ দিয়ে দেবে, তো সেই শব্দ দিয়ে তোমার বাক্য রচনা করতে হবে সোজা বাংলা। এই হচ্ছে জিনিস রয়েছে।
নেক্সট আসছে কি, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি থাকছে বলো তো? এখানে ধরো তোমার একটা শূন্যস্থান দিয়ে দিল, তার পাশে শব্দ দিয়ে দিল, শূন্যস্থান দিয়ে দিল তারপরে শব্দ দিয়ে দিল, ওই শব্দটা দিয়ে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে। তার মানে কি অ্যান্সার তোমার সামনে রয়েছে, শুধু এই এই সিচুয়েশনে কোন শব্দটা বসবে বা এই যে আহ, বাক্যটা রয়েছে তো সেটা তোমার খুঁজে এখানে লিখতে হবে। তো এটাই হচ্ছে তোমার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আসছে। নেক্সট হচ্ছে 5 এর ডি পার্ট। 5 এর ডি তে কি করতে হবে দেখো, 5 এর ডি পার্ট যদি আমরা এখানে দেখি যে ইউজ দ্য ফলোইং ইডিয়ম এন্ড ফ্রেজ করতে হবে। ইডিয়মস এন্ড ফ্রেজেস, আইডি IOMAS, idioms and phrases। এটা 1 × 5 = 5, ঠিক আছে? মানে তোমার পাঁচটা এখানে ইডিয়মস এন্ড ফ্রেজ দিয়ে দিচ্ছে, সেই পাঁচটা দিয়ে তোমার এ করতে হবে, ইডিয়মস এন্ড ফ্রেজ তৈরি করতে হবে এখানে গল্প। ক্লিয়ার? তো সেই পার্টটা এখানে গেল। এই হচ্ছে টোটাল জিনিস। তাহলে এইভাবে হচ্ছে আমাদের 300 মার্কস শেষ হবে। তাহলে কিভাবে আমি একটু দেখি, আবার একটু কাউন্ট করে তোমাকে দেখিয়ে দিই মৌলিক যে কি কি জিনিসগুলো এখানে আমাদের আছে। আমি তো সব এখানে বোর্ডে লিখে দিলাম, আশা করি তুমি সেগুলো বুঝতে পেরেছো এবং সেগুলো পরপর এগুলো দেখো খাতায় কিন্তু এগুলো লেখো, ঠিক আছে? তাহলে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ স্যার আমাকে এই জিনিসগুলো বলেছিল, এই জিনিসগুলো আমাদের সিলেবাসে আছে, এই বৃত্তান্ত যেগুলো আমার টোটাল কভার করতে হবে, ঠিক আছে? তো সেগুলো কি কি দেখো, আমি প্রথম থেকে একদম বলছি। ফার্স্টে দেখো, ওকে, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার 300 মার্কসের রয়েছে, 3 ঘন্টার পরীক্ষা হবে এখানে। তো এখানে তুমি বই তুমি বাজারেই পেয়ে যাবে ইংলিশের। এসে থাকবে একটা যেটা 100 মার্কসের, ঠিক আছে? তো এখানে এসে তো অপশন থাকবে, ধরো চারটে দিল, চারটের মধ্যে থেকে যে কোনো একটা করতে হবে 100 মার্কসের। তো তাহলে বুঝতেই পারছো বিশাল বড় এসে এখানে। তারপর আনসিন কম্প্রেশন থাকবে 15, মানে 5টা কোশ্চেন থাকবে 15 মার্ক করে, 5×15 = 75 মার্ক, ঠিক আছে? এই যে 5×15 = 75 মার্ক। তারপর প্রেসিজ রাইটিং থাকবে একটা, তো সাথেও থাকবে 75 মার্ক, প্রেসিজ রাইটিং এ লিখতে হবে। তারপর দেখো তোমার থাকছে একটা সেন্টেন্স কানেকশন, সেন্টেন্স কারেকশন যেটা আসছে 10টা থাকছে এবং 10-এ 10 মার্ক। তারপর একটা থাকছে মিসিং ওয়ার্ড, ওয়ার্ড মিসিং থাকছে, সেগুলো করতে হবে 5-এ 5 মার্ক, 5টায় 5 মার্ক। তারপরে ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, প্রপার ভার্বস দিয়ে এটা করতে হবে, এটা তোমার 5-এ 5 মার্ক থাকছে। অ্যান্টোনিমস থাকছে এখানে তোমার 5-এ 5 মার্ক। তারপরে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস, তো ফলোইং সেন্টেন্স তোমার এখানে করতে হচ্ছে 10 মার্ক। ওকে, নেক্সট আসছে তোমার এখানে কি যদি দেখো, ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্স, মানে সেন্টেন্স লেখা, বাক্য রচনা করা সোজা বাংলা যদি আমরা বলি যে মেক সেন্টেন্সেস থাকছে, এটা 5-এ 5 মার্ক, 5টা করতে হবে 5-এ 5 মার্ক। নেক্সট আসছে তোমার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাই তো? তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কিন্তু এই যে 1 × 5 = 5, 5-এ 5 থাকছে, 1 × 5। নেক্সট আসছে লাস্ট পার্ট তোমার হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজেস, সেন্টেন্স, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গেল 5-এ ওকে। তারপরে তোমার ইডিয়মস এন্ড ফ্রেজেস, এই যে 5-এ 5, মানে 5টা থাকছে, এক একটু মানে এক নম্বরের কোশ্চেন 5টা থাকছে, তাহলে 5-এ 5 মার্ক। ওকে, তো এই হচ্ছে টোটাল গেল। তাহলে টোটাল দেখো এই যে পরপর এ থাকছে। এবার তাহলে আমরা দেখি যে টোটাল যে আমাদের তাহলে স্যার 300 মার্কস, তাহলে একটু দেখি আবার কোন ভাবে 300 মার্কসটা হচ্ছে। তো এই দেখো 100, 175, ঠিক আছে? এসেতে 100, আনসিন কম্প্রেশনে 75, তাহলে 175, প্রেসিজ রাইটিং এ 75, ঠিক আছে? তাহলে এইভাবে আমি দেখি, দেখো প্রেসিজ রাইটিং এ 75 আর আনসিন কম্প্রেশনে 75, 75 75 150 আর এসেতে 100, তাহলে 250 হলো, 250। তারপরে হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশনে 10, 260। মিসিং ওয়ার্ডস আর ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস 260 270। অ্যান্টোনিমসে 5, 75। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস 75 আর 10 85, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার ফিলিং দ্য ফলোইং ফিলিং দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস, এটা হচ্ছে তোমার এখানে 85 আর হচ্ছে 590, মানে 290। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকছে 5, তাহলে 295। আর তোমার ইডিয়মস এন্ড ফ্রেজ থাকছে 5, তাহলে কত হলো? 295 আর 5 300। তো এই হচ্ছে টোটাল তোমার 300 মার্কসের পরীক্ষা, মানে যেটা আমাদের বেসিক্যালি কম্পালসারি ইংলিশে আছে, ঠিক আছে? তো আশা করি তোমার 300 একদম বুঝতে পারলে তুমি যে পরপর 300 কোন জায়গা দিয়ে এলো।
আমি ওর জন্য মার্ক ধরে ধরে তোমাকে দেখিয়ে দিলাম যে মৌলিক যে কোন কোন জায়গায় কি কি জিনিসে কত কত মার্কস রয়েছে। ঠিক আছে, তো সেই পার্টটা তোমার কিন্তু খেয়াল রাখা দরকার। ওকে, তো এগুলো কিন্তু দেখো ধরে ধরে ওই বই তুমি নিলে, তারপরে কোথায় কিভাবে কি করতে হবে সেগুলো তো আমরা আপকামিং ক্লাসগুলোয় তো আমরা ডিসকাস করব, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি কি বলতো, জয়েন করো, ক্লাস মিস করো না, আমি সেটুকুই বলবো। জয়েন করলে তোমার সুবিধা হবে, ঠিক আছে। তো সেই পার্টটা গেল। ওকে, তো সেই পার্টটা রয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে। তো সেই যে জিনিসগুলোতে আমরা কিন্তু অক্টোবরে আমাদের সেই হিসাবে শেষ হবে, তাই না? তো সেই হিসাবে আমাদের কিন্তু খেয়াল রাখা দরকার। ওকে, তো সেই পার্টটা রয়েছে যেটা তোমার কিন্তু ফোকাস করতে হবে পরপর। কারণ এটা আহ যেভাবে আমাদের টোটাল সিলেবাসে যেটা রয়েছে, তুমি যেহেতু বলেছিলে, মানে কি বলতো আমরা যেহেতু যা যা জিনিস রয়েছে তোমার একটু কম প্রবলেম আছে, তো তার জন্য আমরা ভেঙে ভেঙে করবো, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লাস তুমি অ্যাটেন্ড করো, আর যেভাবে আমরা বলছি সেইভাবে কিন্তু যেগুলো ফোকাস করে তোমার কিন্তু এগুলো ফলো করতে হবে, নাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল জিনিস, তো তুমি লিখে নাও, ঠিক আছে। আমি না 1-2 মিনিট ওয়েট করছি, তুমি যা যা আমি লিখলাম এখানে দেখো, ওর জন্য মার্ক ধরে ধরে লিখেছি, যাতে তোমার জিনিসটা বুঝতে প্রবলেম না হয় যে কোনটায় কি কি মার্ক থাকছে বা টোটাল কি কি বিষয়বস্তুগুলো আমার থাকছে। ঠিক আছে, এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে হবে, আর তাছাড়া অন্য কোনো কিন্তু এখানে সিস্টেম নেই। প্র্যাকটিস করতেই হবে তোমার, যে কোনটা কি কিভাবে আসছে বা কি কি বৃত্তান্ত, সেই হিসেবে ফোকাস না করলে কিন্তু এখানে প্রবলেম। বলাতে পারলাম আমি জিনিসটা ক্লিয়ার? তো সেইভাবে জিনিসটা কিন্তু ফলো করো। আর এগুলা তুমি না হয় লিখে রাখো, যে আমি আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। এসেতে 100, আনসিন কম্প্রিহেনশনে 75, ব্রেসেস রাইটিং এ 75, সেন্টেন্স কারেকশনে 10, মিসিং ওয়ার্ডে 5, কারেক্ট ফর্ম অফ ভার্বস এ 5, অ্যান্টোনিমস এ 5, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স এ 10, ইউজ দ্য ফলোইং ওয়ার্ডস, মেক সেন্টেন্স এ 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ 5, আর হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ এ 5। তো এই হচ্ছে টোটাল আমাদের 300 মার্কস এর এক্সাম। তো আমরা দেখো পুরোপুরি কম্পালসারি বাংলাতে কি কি আছে বা কি কি টোটাল 300 মার্কস এর এক্সামে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। আর কম্পালসারি ইংলিশে কি কি থাকছে বা থাকবে সেগুলো নিয়ে আমরা কিন্তু ডিসকাস করলাম। তো এগুলো প্রপার ওয়েতে তোমার এখানে প্রিপারেশন নিয়ে, মানে বেসিক্যালি প্র্যাকটিস করা দরকার প্রপার ওয়েতে, নাহলে যেগুলো কিন্তু মনে থাকবে না। ঠিক আছে, কারণ এগুলো তোমার প্র্যাকটিসের মাধ্যমে এগুলো করতে হবে, ওগুলো মাথায় রাখা দরকার। কারণ দেখো বিভিন্ন টাইপের জিনিস আছে কিন্তু, ঠিক আছে। তো বাংলাটাও আমরা সেই সেইভাবে করবো, আর ইংলিশটাও আমরা সেই সেইভাবে করবো, কোনো সমস্যা নেই। যে যেভাবে বললাম ওগুলো কিন্তু ফোকাস করতে হবে এবং মেনটেন করতে হবে, এবং তুমি বাড়িতে বসে, মানে তুমি যেখানে রয়েছো ওখানে বসে কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু পারবে না। মানে তোরা ঠিক আছে না, কিন্তু না, কারণ এটা ইউপিএসসি জিনিসের কম্পালসারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটাও হাইলায় ফেলায় করলে কিন্তু সমস্যা, কারণ এখানেও কিন্তু প্রচুর লোকজন ফেল করে। তার মানে বুঝতে পারছো তুমি, অন্যান্য জায়গায় হেভি সুন্দর প্রিপারেশন আমি নিলাম জিএসএ অপশনালে, আর এটা ওভার কনফিডেন্সের জ্বালায় তুমি ফেল করলে, তাহলে কিন্তু খাতাই দেখবে না মেন্সে। এই ল্যাঙ্গুয়েজ পেপারে পাস না করলে কিন্তু মেন্সের খাতা দেখে না, তুমি যতই হাই ফাই লেখো না কেন। তো সেই জিনিসটা কিন্তু তোমার এখানে মাথায় রাখা দরকার। ওকে, তো তার জন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে কোনটা কিভাবে আসছে বা কি কি বৃত্তান্ত, তারপর সেই হিসাবে তোমার ফোকাস করে পরপর তোমার জিনিসটা নিয়ে এগোতে হবে, যে কোনটা কি কিভাবে আসছে বা কি কি বৃত্তান্ত। ক্লিয়ার? তো সেই পার্টটা কিন্তু এখানে রয়েছে, সেইভাবে ফোকাস করে এবং তারপরে এগো। বলতে পারলাম আমি? ঠিক আছে, তো সেই জিনিসটা রয়েছে, এবার কিন্তু জিনিসটা ফোকাস করে এগো। ক্লিয়ার? তো সেই জিনিসটা দেখো, আর কিন্তু ফোকাস করো যে কোনটা কোন ভাবে আসছে বা কি কি বৃত্তান্ত, এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু পরপর এগোতে হবে। ঠিক আছে, তো সেই পার্টটা কিন্তু গেল, যে কোনটা কিভাবে আসছে বা কি কি বৃত্তান্ত। ঠিক আছে, তো আশা করি তুমি বুঝতে পেরেছো। এই জিনিসগুলো সব লিখে রাখো, ঠিক আছে, নাহলে কিন্তু যেগুলো মনে থাকবে না, যে কোনটা কিভাবে আসছে বা কি কিভাবে এলো। তো এই হচ্ছে টোটাল জিনিস যেগুলো আমাদের ফোকাস করতে হবে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো। আর ধরো তাও যদি কোথাও কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে মৌলিক, তুমি খাতায় লিখে রাখবে, ঠিক আছে। পয়েন্টগুলো লিখে রাখছো যে এই জিনিসটা আমি বুঝতে পারছি না। নেক্সট দিন আমাদের ডাউট ক্লিয়ারিং সেশন আছে, কবে? বৃহস্পতিবার সন্ধ্যে 7টায়। ঠিক আছে, লাইভ সেশন আছে আমাদের বৃহস্পতিবার সন্ধ্যে 7টায়। তো তুমি সেই হিসাবে তোমার যা যা কোশ্চেন আছে তুমি সেদিন জিজ্ঞেস করে তুমি ক্লিয়ার করে নিবে, ঠিক আছে। যে এই কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপারে থাকুক অথবা তোমার আমাদের যে এনসিআরটি কোর্সে থাকুক, যে কোশ্চেন গুলো আসছে বা যা যা কনফিউশন বা কোয়ারি আছে তুমি সেগুলো ক্লিয়ার করে নিলে, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। বলতে পারলাম আমি? তো সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে পরপর এগো, তাহলে আলটিমেটলি তোমার জন্য কিন্তু সেই জিনিসটা হেল্পফুল হবে। ক্লিয়ার? ওকে, তো আশা করি বুঝতে পারলে তুমি। তো সেই হিসাবে কিন্তু দেখো পরপর। ঠিক আছে, তো এই পার্টটা কিন্তু সেই হিসাবে ফোকাস করতে হবে।
আচ্ছা, আর তারপর যেটা বললাম যে যা যা কনফিউশন আছে তুমি সেই হিসাবে ক্লিয়ার করে নিও ওই দিন। ঠিক আছে, যা যা কনফিউশন বা কোয়ারি বা যা যা তোমার আছে, যা যা কিছু তোমার, ঠিক আছে, তো সেই হিসাবে করো, আলটিমেটলি তাহলে কিন্তু কাজে দেবে। ঠিক আছে, তো এটাই আর কি। তো আচ্ছা, এগুলো কিন্তু সব লিখে রেখো, তো আমি আশা করি তুমি সব লিখে রেখেছো। তাহলে লিখে রাখলে তোমার তাহলে আর পুরোপুরি ঠিকঠাক থাকবে যে কোন কোন জিনিসগুলো আসছে। আর সেগুলো নিয়ে আস্তে আস্তে আমরা ধরো আমাদের নেক্সট ক্লাসে আমরা সেসব ডিটেলসে করবো যে কোনটা কিভাবে কি করতে হবে বা কি কি বৃত্তান্ত। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর দেখো তুমি যেটা বলি, তুমি আগে নেক্সট দিন থেকে মানে চেষ্টা করো যে কি বলতো ক্লাস মিস না যাতে হয়। ঠিক আছে, মিস যাতে না হয় সেই জিনিসটা খেয়াল করো। মিস হয়ে গেলে প্রবলেম, তাই না? তো সেই যাতে মিস না হয় সেই জিনিসটা দেখো। মিস হয়ে গেলে সমস্যা, তাই না? তো সেইটাই ফোকাস করে দেখো আর কি, যাতে মিস না হয় সেই জিনিস। ওকে, তো ঠিক আছে, আজকে তাহলে আমরা এই অবধি আর কি রাখছি, বেসিক্যালি রাখছি। নেক্সট দিন ক্লাসে আবার আমরা এরপর থেকে স্টার্ট করব, নেক্সট ক্লাসে। ঠিক আছে, টাটা। এগুলো প্র্যাকটিস করো কিন্তু, ঠিক আছে। ওকে, আর আমি দেখো রেকর্ডেড পাঠিয়ে দেবো, রেকর্ডেড ক্লাসেস কিন্তু, তো তারপর সেই সব তুমি ক্লিয়ার করে নিও। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউইটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য তুমি যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন ইনস্টিটিউশনে পড়ার জন্য। ওকে, তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কি দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা। ঠিক আছে, তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে, আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব। ওকে, ঠিক আছে, এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে। ওকে, আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে। ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।